ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। হ্যালো ভিউয়ার্স, তো দেখো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। এরকম ভিডিও আমি এখনও পর্যন্ত আমার প্রোফাইলে আমি পোস্ট করিনি। তো আজকে একটা স্পেশাল দিন, শ্রাবণ মাসের আরেকটি সোমবার আজকে। তো শ্রাবণ মাসে বলা হয় মহাদেবের জন্ম মাস। তো প্রত্যেক সোমবারে অনেকেই আছে যারা মহাদেবের মাথায় জল দুধ দিয়ে থাকেন। তো আমার আগের সোমবারটা হয়নি, আমি এই সোমবারে মহাদেবের আরাধনায় বসলাম আর কি। যদিও ভেবেছিলাম অনেক সকাল সকাল পুজোটা শেষ করব, তবুও হয়নি, কারণ সকালে 2 ব্যাচ পড়ানো ছিল। আর কালকে প্রায় 2টো অবধি কাজ করছি। 2টো অবধি কাজ করার পরে 7টার পড়ানো, সেখানে আমি গিয়েছি 7:30টায় পড়াতে বাড়িতে এসেছি 10:30টা প্রায়। তো সব কিছু করতে করতে 11টা 10-15 তো হয়েই গিয়েছিল। তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আওয়াজটাকে একটু ইগনোর করো। এবার দেখো আমি মহাদেবের মাথায় দুধ জল ঢেলে মহাদেবকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। যদিও অনেক কিছুই আমাকে করতে হয়নি, এই দুধটা রেডি করে দিয়েছিল আমার কাকি। তো আমি এসে দেখলাম কাকির অলরেডি পুজো দেওয়া হয়ে গিয়েছিল। তো আমি আবার কাকির কাছ থেকে দুধ নিয়ে এসে নিজের মতো করে পুজো দিচ্ছি। দেখো এবার একটা কথা বলি, এখানে হয়তো অনেক ভুল ত্রুটি, যারা বয়স্করা আছেন, যারা পুজো আর্চা করেন, তারা হয়তো বলবেন অনেক ভুল ত্রুটি আছে। তবে আমি একটা কথা বলবো যে আমি আমার ভগবানদের পুজো করি, আমি আমার মতো করে পুজো করি। আমি কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে আমার পুজোটাকে রাখি না। হ্যাঁ, নিয়ম শৃঙ্খলা তো অবশ্যই আছে, কিন্তু যখন আমি তাদের আরাধনায় বসি, আমি আমার মনের মতো করে তাদেরকে সাজাই, আমি আমার মতো করে তাদেরকে পুজো দিই আর কি। তো দেখো এখানে ধূপকাঠি আমি নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলে রাখি, এই যে এরকম ধরনের যে ধূপকাঠিগুলো আছে বাজারে 5 টাকা থেকে 10 টাকা 20 টাকা 30 টাকা যতই হোক, এই ধূপকাঠিগুলো না সবসময় আমার মনে হয় জ্বালানোটা উচিত না। কারণ এই যে এর ভিতরে যে বাঁশের কাঠিটা দেওয়া থাকে না, এর ধোঁয়াটা খুব ক্ষতি করে। তো আমরা যেহেতু সবসময় পারি না যে এই কাঠি ছাড়া ধূপকাঠিগুলো কিনতে, সেহেতু আমাদেরকে এটা ভগবানকে অর্পণ করতেই হয়। তাই আমি বলবো যে যখন যেটুকু পরিমাণে দরকার সেটুকুই ব্যবহার করো। তো আমি প্রত্যেক দিন যদি পুজো দিতে, মানে যে কোনো দিনই আমি পুজো দিতে বসলে, আমার পুজো দেওয়া হয়ে গেলে আমি ধূপকাঠিগুলোকে নিভিয়ে আবার রেখে দিই, আবার যখন পুজো দিতে বসি সেগুলোকে জ্বালিয়ে নিই। দেখো রীতিমতো এখানে একটা ধূপকাঠি ছিলই, তো আমি সেটা খেয়াল করিনি। তো এখন ধূপকাঠি দেখানো হয়ে গিয়েছে। এরপর সাজিতে কিছু ফুল ছিল, সেগুলোকে আমি খুব যত্ন সহকারে প্রত্যেকটা ভগবানের পায়ে অর্পণ করে দিচ্ছিলাম। আর এই কাজটা করতে আমার বেশ ভালোই লাগে, খুব মজার সাথে করি। কারণ আমার মনে হয় আমি যখন এই ফুলগুলো তাদের পায়ে দিই না, আমি তাদের সাথে মনে মনে অনেক কথা বলি। তাদের ভালো মন্দ, আমার ভালো মন্দ সব কিছু নিয়ে আমি তাদের সাথে কথা বলি। তো তোমরাও দর্শন করে নাও। টাটা।